আছে, বিরাট আছে, এদিকে বিরাট আছে। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, বাড়ি থেকে কখন এসেছিল? তখন কটা বাজে? 4টে নাকি? হ্যাঁ 4টে হবে হয়তো। 4টে বাজে তখন। বৈকাল 4টে। হ্যাঁ। কি বলে এসেছিল বাড়িতে? বললো মুন্নিস দেখে আসে। আচ্ছা, মাঠের জন্য? হ্যাঁ। আচ্ছা, দিয়ে তারপরে এই খবরটা কখন পেলেন? এই খবরটা আমরা এই 8 ঘন্টা হবে পেলাম। তখন গ্রামের শুনিয়া লোক সব চলে এসে, আমরা জানি না। আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরল না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরল না। তারপরে শুনছি মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। আচ্ছা, উনি কি করতেন? চাষ করতো, ট্র্যাক্টর ছিল, মিনি আছে, চাষবাস করতাম আমরা। জমি জায়গা চাষবাস করতেন? হ্যাঁ, আমাদের জমি যা আছে ওই গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত। আচ্ছা, কোনো ব্যবসা বাণিজ্য করতো? ওই তো ট্র্যাক্টর আছে যে। ট্র্যাক্টর আছে? হ্যাঁ, ট্র্যাক্টর আছে, মিনি আছে, জল দেয়। আচ্ছা, সংসারে কে কে আছে? সংসার আমি, আমার বৌমা, আমার ছেলে আর নাতনি, আমি এর বিয়ে হয়ে যাইছে। আমাদের সংসার অশান্তি নাই। তা কি নাম স্বামীর? স্বামীর নাম ষষ্ঠী ঘোষ। আপনার নাম কি? আমার নাম শ্যামলী ঘোষ। শ্যামলী। বাড়ি? বাড়ি সেহালাই। ঠিক। আমি বাড়িতে ছিলাম, তা উত্তম আমাকে ফোন করে বললো যে তোর শ্বশুর মার্ডার হয়ে গিয়েছে। তখন কোথায় বলছে? নদীর ঘাটে। এইটুকুই। এবার কতজন ছিল কি ছিল সেটা কিছু জানি না। এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। মানে কোথায় ঘটনাটা কিভাবে ঘটেছে, কোথায় গেছিল? ওটা ট্র্যাক্টরের টাকা তোলাতে, মানে চাষের টাকা, সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন ইয়ে করে কুপিয়েছে। কোন জায়গাটায়? নদীর ঘাটে। আপনার সোনিয়া থেকে বেরিয়ে ওই সেহালাই ঢোকার আগে যে নদী আছে ওই নদীতে। মানে বাড়ি কোথায় ওর? বাড়ি সেহালাই। সেহালাই বাড়ি? মানে বাড়ি থেকে কতটা দূরে? 300 মিটার হবে আপনার। 300 মিটার? 300 থেকে 400 আনুমানিক। মানে কি চাইছেন এখন বিষয়টা? বিচার। এর আগে একবার অ্যাটাক হয়েছিল? হ্যাঁ, অ্যাটাক একবার না, আপনার 3-4 বার অ্যাটাক হয়েছিল। ওটা কি কারণে, কি সত্যতা থেকে আগে কি জানতে পেরেছিলেন? বাড়িতে টাকা ছিল 2.5 লাখ, সেটা বলো। তা বাড়িতে আগে টাকা চুরি করে নিয়েছিল, দিয়ে সে চোর ওরা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরে তখন থেকে ওরা অ্যাটাক করে। মানে ও তো আপনার শ্বশুরের কি নাম? আমার শ্বশুরের নাম হচ্ছে ষষ্ঠী ঘোষ। ষষ্ঠী ঘোষ তো সক্রিয় একজন তৃণমূল কর্মী ছিল। হ্যাঁ, তৃণমূল কর্মী। তাহলে কারা খুন করলো বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না, তবে ঘিরে ছিল এর আগেও 3-4 বার। তবে ওটা বড়বাবু তদন্ত করে ওটা বের করবে। টাকার জন্য কি মেন ঘিরত? হ্যাঁ, টাকা ওই যে চুরি করে নিয়েছিল, দিয়ে এবার ধরাও পড়ে গিয়েছিল। কিছু কিছু লোককে স্বীকারও করেছিল। তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? সেটাও জানি না। কি নাম আপনার? আমার নাম ভীমদেব পাল। এখন এই মুহূর্তে কি চাইছেন? বিচার। আর আমাদের যা বড়বাবু আছে উনি বিচার করবেন, যত ইয়ে আছে সব। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, ভিডিওটা দেখলেন এখানে কি ষষ্ঠী ঘোষ মানে খুন হয়েছে। কে খুন করেছে? অভিযোগ আবার তৃণমূল লোকদের, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতার বিরুদ্ধে। মানে তৃণমূল নেতা সেই ষষ্ঠী ঘোষ তৃণমূল সমর্থক, সেই তৃণমূল সমর্থককে খুন করা হয়েছে। এটা হচ্ছে মুর্শিদাবাদ, সেই ভরতপুর গ্রামে, ভরতপুর এলাকায়। মুর্শিদাবাদ ভরতপুর এলাকায় যে ব্যক্তি খুন হয়েছে টিএমসি, হ্যাঁ, যে খুন করেছে তিনিও টিএমসি নেতা। হ্যাঁ, মানে বুঝতেই তো পারছেন যে আজকাল একটা বিষয় চলে আসছে যে টিএমসি নেতারা, মানে টিএমসির মধ্যে গন্ডগোল। টিএমসি নেতা খুন হচ্ছে, আবার টিএমসি নেতাই খুন করছে, আবার ধরা পড়ছে টিএমসি নেতা। মানে টিএমসির মধ্যে আর কি বিষয়টা থাকছে। এর আগে আমরা শুনছিলাম বা এরকম খবরে আমরা দেখছিলাম যে মারছে মুসলিম, মরছে মুসলিম, অ্যারেস্ট হচ্ছে মুসলিম। ঠিক একইভাবে এখন কথাটা একটু ঘুরে যাচ্ছে। সেটা হচ্ছে যে মরছে টিএমসি নেতা, মারছে টিএমসি নেতা, অ্যারেস্ট হচ্ছে টিএমসি নেতা। মানে এরকম বিষয়টা কেমন ঘুরে যাচ্ছে, আবহাওয়া ঘুরে যাচ্ছে। তো এই যে আবহাওয়াটা ঘুরছে, এটা কি কারণ? দর্শক, কি কারণ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো তার সাথে আমি আমার মন্তব্যটা একটু শেয়ার করি আপনাদের সাথে। যদি আপনারা সহমত হন তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখুন মার্ডার কেন হয়? মার্ডার কেন হয়? কারণ টাকার লেনদেন। বেশিরভাগ মানুষ 99% মানুষ খুন হয় টাকার কারণে, টাকা লেনদেনের কারণে। তো ঠিক একইভাবে এই টিএমসির মধ্যে যে টিএমসি নেতারা খুন হচ্ছে, এটা কিন্তু টাকারই কারণ। কারণ টাকা ছাড়া খুন করা অসম্ভব। কেন খুন করবে টাকা ছাড়া? সম্পত্তি, সেটাও তো একটা টাকা নাকি? তো এই 99% মানুষ খুন হয় টাকার জন্য। তো এই টাকার জন্য যে খুন হয়, তো আপনারা বুঝতে পারছেন টাকার জন্য কেন খুন হয়? লেনদেন। যে হয়তো যাকে টাকা দিয়েছেন সে টাকা দিচ্ছে না, কিংবা আপনার কাছ থেকে কেউ জবরদস্ত করে টাকা নিয়ে নিচ্ছে, নাকি ভয় দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, ভাগ বাটোয়ারা, এগুলোর মধ্যে কোনো কিছু একটা গোলমাল বলেই এইসব খুন খারাপি হচ্ছে। তৃণমূল নেতা খুন করছে, তৃণমূল নেতা খুন হচ্ছে, আবার হচ্ছে তৃণমূল নেতা। তো এই ধরনের একটা বিষয় আছে ভিতরে। ঠিক আছে দর্শক, বুঝতে পারছেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন 2024-26 ভোট আসতে না আসতেই কতগুলো আমরা ঘটনা শুনলাম যে তৃণমূল নেতা মারা গেছে বা কুপিয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, খুন হয়েছে, এবং কি তৃণমূল নেতার বিরুদ্ধেই অভিযোগ, এবং কি তৃণমূল নেতা অ্যারেস্ট হলো এই খুনের অভিযোগে। তাহলে এখন কিন্তু এই 1-1.5 বছর 2 বছরের মধ্যে এই খবরটা বেশি পাওয়া যাচ্ছে। কেন হচ্ছে বলুন তো দর্শক? আপনাদের টার্গেট কি? আপনাদের মনে কি হচ্ছে? কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছোট্ট ভিডিওতে আমি আমার যেটা মতামত সেটা শেয়ার করছি। দেখুন পার্টিতে অনেকেই যায়, অনেকে বলতে সবাই যায় ইনকাম করতে। আপনারা জানেন পার্টিতে খুব ইনকাম, এবং কি বিশেষ করে এই যে টিএমসি দল আসার পর নেতাদের কিন্তু বিশাল বাড়ি, বিশাল গাড়ি, কোটি টাকার মালিক, মানে অ্যাকচুয়ালি পার্টিতে বিশাল কামাই, এরকম একটা চলে আসছে ব্যাপার আর কি। তো সেই পার্টিতে যায় ইনকাম করার জন্য। হ্যাঁ, ইনকামও হয়েছে, ইনকাম করেছে। এইবার মোটা টাকা ইনকাম করে মোটা টাকা হাতে নেড়ে তাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে মোটা টাকা নাড়ার। মানে সেই ধরনের মোটা লেভেলের, সেই লেভেলের টাকা না পেলে কিন্তু আর ওদের মনে ভালো লাগে না, অশান্তি চলে আসে। বুঝতে তো পারছেন? আর বিশেষ করে অনেক এরকম লোক আছে বা নেতা আছে যারা নিজেকে মানিয়ে নিতে পারে যে এখন ইনকাম কম হচ্ছে, তো এইভাবে থাকতে হবে, এভাবেই কাটাতে হবে। কিন্তু যাদের অভ্যাস হয়ে গেছে, যারা সেরকমই লোক, মানে লোভী চোর ছেচরের মতো আর কি আচরণ ব্যবহার, তারা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেই লাক্সারি জীবন থেকে যদি তাদেরকে আবার নিচে নেমে আসা হয়, সাধারণ মানুষের মতো জীবনযাপনের মতো করতে হয়, সেক্ষেত্রে তাদের বিশাল সমস্যা। সেই সিচুয়েশনটা মেনে নিতে পারে না, ফলে কার কাছে টাকা পাওয়া যায়, উমুক তুমুক, এই বিষয় করে ক্রোধ হয়ে মানে খুনাখুনি হয়ে যায়। এটা একটা বিষয় হতে পারে। কিংবা টাকা পায় তৃণমূল নেতা নেত্রীদের মধ্যে, তো টাকা বাটবাটোয়ারা করা হয় কি না, কোনো কাজের সেকশন যদি হয় সেই কাজের কমিশন তারা কিন্তু বাটবাটোয়ারা করে নেয়। এই বাটবাটোয়ারা করার ফলে কারো কাছে হয়তো বেশি গেল, কিংবা জবরদস্ত ক্ষমতা দেখিয়ে কেউ বেশি নিল, সেটার একটা রাগ হতে পারে। কিংবা ধার দিয়েছিল যে আজকে তুই তো এত টাকা বেশি পাচ্ছিস, এই টাকাটা আমি নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব, কিন্তু তারপরে আর দিতে পারছে না। ওই যে টাকার সংকট, ইনকামের সংকট, কমিশনের সংকট, ফলে দিতে পারছে না। ফলে সেই মানে যার কাছ থেকে নিয়েছিল, যার অংশটা নিয়েছিল, সে ক্রোধিত হয়ে খুনাখুন এভাবেও করতে পারে। তো বেশ কয়েকটা কারণ হতে পারে, তবে বেশ কয়েকটা কারণ হতে পারে। তবে এই আজকাল যে শুনছি টিএমসি মরছে, টিএমসি মারছে, আবার টিএমসি অ্যারেস্ট হচ্ছে। যেমন মনোজিৎ মিশ্রা, সেটা যদিও মার্ডার কেস না, তবু টিএমসি সমর্থককেই, মহিলাকেই আবার রেপ ধর্ষণের মামলা অভিযোগ উঠেছিল। আবার মনোজিৎ মিশ্রা আবার টিএমসি নেতা, তারপর রাজন্না, তিনি আবার টিএমসি নেত্রী, আবার টিএমসি নেতার উপরেই অভিযোগ। তো এই ধরনের টিএমসি নেতাদের মধ্যে একটা কি ধরনের ব্যাপার আর কি ঢুকে যাচ্ছে যে টিএমসির মধ্যেই গন্ডগোল, রেপ, ধর্ষণ, মার্ডার, খুন খারাপি, আবার অ্যারেস্ট হচ্ছে তৃণমূল নেতা। তো সেটা কি আবহাওয়াটা পাল্টে যাচ্ছে কেন? কি ব্যাপার? তো আমি যে বললাম এগুলোই কি
দেখো মার্ডার হওয়া একটা বড় কারণ হচ্ছে টাকা, কারণ টাকার জন্যই মানুষ মার্ডার করে বা মৃত্যু মানে খুন হয় টাকার জন্যই। বেশিরভাগ 95% মানুষ মার্ডার হয় টাকার কারণে। 95 বললেও ভুল হবে, 100% একদম 100%ই বলা যায় যে টাকার জন্যই কিন্তু মানুষ খুন হয় বা খুন করে। তো এইগুলো কিন্তু টাকার কারণেই, নিশ্চয়ই টাকার কারণে, অবশ্যই টাকার কারণে, কারণ টাকা ছাড়া তো এইসব খুন খারামি হবে না। ঠিক আছে দর্শক, তো আমি যে কয়েকটা কারণ বললাম আর কি, এটা হতে পারে। তো আপনারা যে বিষয়টা, তো দর্শক আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন আমার এই কমেন্ট বক্সে। আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমার এই ভিডিওটাকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সব কিছু করে দেবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।